যারা বিজনেস করতে চান, আপনার কাছে টাকা নেই, তারপরেও আপনি বিজনেস করতে চান, চাকরি করতে চান না, তাহলে আজকের ভিডিওটা কেবলমাত্র আপনার জন্য। যদি আপনি পুঁজি ছাড়া বিজনেস করতে চান, তাহলে অবশ্যই আপনাকে আমার এই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ করছি। আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ করছি যদি আপনি পুঁজি ছাড়া বিজনেস করতে চান। আপনার কাছে টাকা নেই, আপনি বিজনেস করবেন কি দিয়ে? তো যদি আপনার এই ধরনের মন মানসিকতা থাকে যে আমার টাকা নেই তারপরেও আমি বিজনেস করতে চাই, তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। দেখেন, মানুষ বিজনেস করার জন্য অর্থকে ইনভেস্ট করে, আর এই অর্থ ইনভেস্টের মাধ্যমেই মূলত কিন্তু ব্যবসাকে সুসংগঠিত করে বা এটা থেকে প্রফিট আর্ন করে থাকে। দেখেন, যদি আপনার কাছে অর্থ না থাকে তাহলে আপনার বিজনেসটা কিভাবে করবেন? তো সেই ক্ষেত্রে সর্বপ্রথম আপনার নিজেকে ইনভেস্ট করতে হবে যে আমি আমাকে ইনভেস্ট করব। আপনাকে কিভাবে ইনভেস্ট করবেন? যদি আপনি নিজেকে ইনভেস্ট করেন তাহলে আপনার অর্থের চেয়েও বেশি কিছু করার সম্ভাবনা আছে যদি আপনি নিজেকে ইনভেস্ট করতে পারেন। এখন আপনি বলতে পারেন যে আমি কিভাবে নিজেকে ইনভেস্ট করব? আপনি নিজেকে ইনভেস্ট করবেন, ধরেন আপনি যে কোনো একটা হোটেল, রেস্তোরাঁতে আপনাকে একটা কাজ নিতে হবে। যেরকম ধরেন যেই বাবুশ্রী কাজ করে ওই বাবুশ্রী সহকারী হিসেবে আপনি কাজ করেন, আপনাকে 200 টাকা 300 টাকা বা টাকা ছাড়া আপনি কাজ করেন। ওইখানে যদি আপনি 3 মাস কাজ করেন, আপনি ওই হেড বাবুশ্রীর সাথে যদি আপনি 3 মাস কাজ করেন, তাহলে ওইখানে আপনি 75% কাজ আপনি শিখে যাবেন। যদি আপনি 6 মাস কাজ করেন তাহলে মোটামুটি সকল কাজই শিখে যাবেন। তো 6 মাস কাজ করার ইচ্ছা থাকতে হবে, আপনার শিখার ইচ্ছা থাকতে হবে। যদি শিখার ইচ্ছা থাকে অবশ্যই আপনি 6 মাসের মধ্যে সম্পূর্ণ কাজ শিখে যেতে পারবেন। তো যদি আপনি সম্পূর্ণ কাজ শিখে যান তাহলে ওইখানে আপনার ভালো একটা বেতন দিবে। আর এখন যদি আপনি বেতনে কাজ করতে থাকেন তাহলে তো আপনি ওই গোলামি শুরু করে দিচ্ছেন, আপনি আবার চাকরিতে চলে গেছেন। আপনি তো চাকরি করবেন না, আপনার তো বিজনেস করতে হবে। তো আপনি সাময়িক ওইখানে কাজটা শেখার জন্য আপনি বেতনে থাকলেন যাতে আপনার কিছু একটা আর্ন হয়, আর ওই টাকাটা আপনাকে জমাইতে হবে। এবং যদি আপনি ওই টাকাটাকে জমাইতে পারেন এবং আপনি কাজটা শিখতে পারেন, নিজেকে শিখার একটা আগ্রহের মধ্যে রাখতে পারেন, তাহলে আপনি কিছুদিন পরে আপনি নিজেও একটা হোটেল, রেস্তোরাঁ আপনি নিজেও কিন্তু দিতে পারবেন ছোটো করে আপনি দিতে পারবেন। আর আপনার যদি রান্না ভালো থাকে, আপনার খাবার দাবারের মান যদি ভালো থাকে, আপনার ব্যবসায়িক কৌশল যদি ভালো থাকে, তাহলে আপনি ওইটা থেকে একটা ব্যাপক আর্নিং করতে পারবেন। আপনি একটা ভালো বিজনেসম্যানে পরিণত হতে পারবেন। এখন দেখেন, আপনি বলতেছেন যে আমি আমাকে ইনভেস্ট করে তারপরে করব। আপনি নিজেকে ইনভেস্ট করলেন, ওইখান থেকে আপনি প্রতি মাসে কিছু টাকা আর্ন করলেন, ওই টাকা দিয়ে আপনি বিজনেসটা শুরু করলেন এবং আপনি একজন ভালো বিজনেসম্যানে পরিণত হতে পারবেন। দেখেন, যে বিজনেসটা আপনি ভালো জানেন, ভালো বুঝেন, ওইটাতেই আপনি সফল হওয়ার সম্ভাবনা বেশি। যে বিজনেস সম্পর্কে আপনি জানেন না, হট করে আপনি একটা হোটেল বা রেস্তোরাঁ দিলে আপনি ভালো করতে পারবেন না। সুতরাং আপনার কাজটা শেখা হলো, ওই বিষয়ে আপনার দক্ষতা হলো, তারপরে আপনি একটা বিজনেস দিলেন। আচ্ছা, দ্বিতীয় কথা, মোটর সাইকেলের মেকানিক, সিএনজির মেকানিক বা অটো যে গাড়িগুলো থাকে এগুলার মেকানিকই যদি আপনি শিখেন, আপনি যদি শিখার আগ্রহ থাকে, তাহলে আপনি 6 মাস কাজ করলে আপনি ভালো একটা ধারণা চলে আসবে। আপনার বয়স কত, আপনার এখন সময় আছে কিনা, এইগুলো বিবেচনা করা যাবে না। যদি আপনার কাছে অর্থ না থাকে অবশ্যই নিজেকে ইনভেস্ট করতে হবে এবং সেই ইনভেস্টের মাধ্যমে আপনাকে একজন সফল বিজনেসম্যান হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। যদি আপনি মেকানিকের কাজ ভালো জানেন, ভালো বুঝেন, তাহলে আপনি একটা মেকানিকের দোকান দিতে পারতেছেন। যখন আপনি কাজ শিখবেন ওইটার সময় কিন্তু একটা ভালো আর্নিং আসবে। তো ওই আর্নিংয়ের টাকা দিয়ে আপনাকে একটা বিজনেস তৈরি করার মতো একটা ভালো একটা দোকান তৈরি করার মতো একটা ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ। তৃতীয় কথা যেটা, আপনি যদি ওয়ারিং, ওয়াশকূপ এই ধরনের কাজ শিখতে পারেন, গ্লাসের যে কাজ এগুলো যদি শিখতে পারেন, স্যানিটেশনের যে কাজ এগুলো যদি শিখতে পারেন, আপনার রড মিস্ত্রির যে কাজ এগুলো যদি আপনি শিখতে পারেন, টাইলস মিস্ত্রির যে কাজ এগুলো যদি আপনি শিখতে পারেন, এটা থেকে অনেক বড় বিজনেসম্যান তৈরি হওয়া যায় ভাই। এইটা থেকে অনেক টাকা আর্ন করা যায় যদি আপনার নিজে থেকে শিকার ইচ্ছা থাকে। যেহেতু আপনার কাছে অর্থ নেই, আপনাকে নিজেকে ইনভেস্ট করতে হবে এবং সেই ইনভেস্টের মাধ্যমে আপনাকে নিজেকে একজন ভালো এস্টাবলিশ বিজনেসম্যান হিসেবে তৈরি করতে হবে।